নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব গায়েবানা জানাজা সম্পর্কে। ইদানিং লক্ষ্য করছি আমাদের দেশে কিছু অতি উৎসাহী লোক রাস্তাঘাটে যখন তখন রোডের উপরে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়তেছে। তো ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই গায়েবানা জানাজার কতটুকু ভিত্তি রয়েছে? যারা এই ধরনের নামাজ পড়ে বেড়াচ্ছেন তাদের দলিল হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়েছেন, তখন নবীজির সামনে তার লাশ উপস্থিত ছিল না, দূরদেশে থাকা অবস্থাতেই প্রিয় নবীজি জানাজা পড়েছেন। এটা হলো তাদের দলিল। কিন্তু আমি সেই ভাইদেরকে লক্ষ্য করে বলবো, বাদশাহ নাজ্জাশীর জানাজা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তখন তিনার লাশ বা তিনার লাশের খাটিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই ছিল। এমনিতে মানুষ জানতো ওই লাশ বা খাটিয়া অনেক দূরে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে বিশুদ্ধ সনদে জাইয়্যিদ সনদে উল্লেখ রয়েছে, যেটা ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সেখানে পরিষ্কার উল্লেখ, রাবি বর্ণনা করেছেন হযরতে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহুম লা ইয়াজুন্নুনা ইল্লা আন্না জানাজাতাহু বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বাদশাহ নাজ্জাশীর জানাজার যে খাটিয়া, এটা ছিল রাসূল পাকের সামনে উপস্থিত। অর্থাৎ ওই জানাজাটা গায়েবানা জানাজা ছিল না, বরং জানাজার খাটিয়া প্রিয় নবীজির সামনেই ছিল। এছাড়াও তাবারানির মুজামুল কাবীরে ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাইহি আরেকটা রিওয়ায়াত বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের ময়দানে ছিলেন, তৎকালীন সময়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দয়াল নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনু মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন মদিনা শরীফে। আপনি চাইলে আমি তিনার লাশ আপনার সামনে তুলে ধরব, আপনি সেই ব্যক্তির জানাজা পড়তে পারেন। প্রিয় নবীজি বললেন, হ্যাঁ, আমি তাবুক থেকে ওনার জানাজা পড়তে চাই। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারা থেকে হযরতে মুআবিয়া ইবনু মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু আনহুর লাশ বা খাটিয়া মুবারক প্রিয় নবীজির সামনে তুলে ধরেছেন। একেবারে স্পষ্ট তাবারানিতে উল্লেখ রয়েছে, ফারাফা সারিরাহু, রাফা সারিরাহু, নবীজির সামনে তার খাটিয়াকে তুলে ধরেছেন, নবীজি দেখে দেখে তার জানাজা পড়েছেন। অর্থাৎ এটা গায়েবানা জানাজা ছিল না। প্রিয় দর্শক, এ সম্পর্কে আরেকটি হাদিস শরীফ আপনারা নোট করে রাখতে পারেন, সেটা প্রসিদ্ধ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে, ফাতহুল কাদিরের মধ্যে ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাব ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক কিতাবে হাদিস শরীফটা উল্লেখ রয়েছে যে যখন মুতার যুদ্ধ সংগঠিত হয় সামদেশে, তখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর মিম্বর শরীফে দাঁড়িয়ে ওই যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হচ্ছেন তার সংবাদ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন। এক পর্যায়ে নবীজি বললেন, আমার জাফর শহীদ হয়ে গেছেন। তো এটা বলেই প্রিয় নবীজি তিনার জানাজা মদিনা শরীফ থেকে পড়লেন। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু। প্রিয় নবীজি তার জানাজা পড়লেন, এরপরে আবার দোয়া করলেন। এই যে জানাজাটা পড়লেন, যুদ্ধ বা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন সেই সামদেশে মুতার ময়দানে, আর নবীজি জানাজা পড়ছেন মদিনা শরীফ থেকে। এই অবস্থায় এটা কি গায়েবানা জানাজা হবে নাকি দৃশ্যমান জানাজা হবে? সেটার ব্যাখ্যা ওই হাদিস শরীফের মধ্যে উল্লেখ। আপনারা ওই হাদিস শরীফটা যারা পড়েছেন দেখবেন, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, ফাকুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাম দেশের মাঝে যে দূরত্বের পর্দা, এটা আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। ফলে মদিনা শরীফ থেকে দেখে দেখেই, আমার নবীজি দেখে দেখে, ফাহুয়া ইয়ানজুরু ইলা মারাকাতিহিম, নবীজি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর জেসেম মুবারক, খাটিয়া মুবারক দেখে দেখে জানাজা আদায় করেছেন। অর্থাৎ এটা গায়েবানা জানাজার দলিল ছিল না, এটা দৃশ্যমান জানাজার দলিল ছিল। এই জন্যে যারা বাংলাদেশে অতি উৎসাহী হয়ে অমুক তমুক হঠাৎ করে যার তার জানাজা নাম দিয়ে আপনারা রোডের উপরে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়ছেন, আপনারা আরও চিন্তাশীল হন, ধর্ম নিয়ে তামাশা করবেন না। ধর্ম একটা সুশৃঙ্খল নিয়মের নাম। ধর্ম আপনার আমার ব্যক্তিগত বানানো পদ্ধতিতে চলে না। ধর্ম মদিনাওয়ালা সাহাবাই কারাম বা ইসলামের মৌলিক রুলসের উপরে চলে।
গায়েবানা জানাজা বলতে ইসলামে আলাদা কোনো জানাজাই আমরা ফেকার কিতাবে দেখিনি, অনেকে এটা ব্যাখ্যা করেছেন এইভাবে। তো গায়েবানা জানাজা নামে আলাদা কোনো জানাজাই নাই, এক কথায় বলা যায়। অতএব আপনারা এই ব্যাপারে আরও গবেষণাশীল হবেন, আরও বিষয়টা জানার চেষ্টা করবেন। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি আমল জানাজা, সেটা নিয়ে তামাশা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জানাজার ব্যাপারে আরও যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।